আচ্ছা, তোমরা কতজন এই কথাটা বিশ্বাস করে বলো তো যে আমরা সামনে থেকে মানুষকে যেভাবে দেখি, মানুষ কাছে গেলে কিন্তু সেরকম হয় না। যেমন আমাকে তোমরা হাসি মুখে স্ক্রিনে দেখছো হয়তো ফোনে, কিন্তু আমার মনের ভেতর হয়তো এরকম হাসি মুখ নেই। আজকে চলে এসেছে হৃদয়পুরে, আর এসে না এই বর্ষা নাম করা এই দিদিটার সাথে দেখা হয়েছিল। তোমরা অনেকেই হয়তো এনাকে চিনবে, চা ফোড়ন নামে ওনার একটা ক্যাফেও আছে, আবার উনি ফেসবুকে ব্লগও বানায়, ইউটিউবে ব্লগ বানায়, সামথিং এরকম নাম হবে যে বর্ষা দাস চা ফোড়ন। তো ওনাকে আমি ডাকলাম হঠাৎ হৃদয়পুর স্টেশনে দেখা হওয়ার পর। তো উনি এরকম একটা ভাব নিলেন যেন কি না কি, মানে আমার ঠিক ওনার বিহেভিয়ারটা ভালো লাগলো না। আমরা আসলে স্ক্রিনে যেরকম দেখি এত হাস্যোজ্জ্বল একটা মানুষ, কত সুন্দর করে বেশ মৃদু মৃদু গলায় কথা বলে, গোপালের ভীষণ ভক্ত বলে আমার ভালো লাগে যে গোপুকে পুজো করে। তারপর উনি বারবার বলে যে চা ফোড়ন এসো, কিন্তু মানুষটা সামনে থেকে মোটেও সেরকম নয়। আবার আমি আজকে গেছিলাম কিন্তু জ্যোতিদির বিখ্যাত পোলা মাংস খেতেও। সকালে ঘুম ভাঙা মাত্রই অনেকগুলো কাজ আমি লিস্ট বানিয়ে রেখেছি। 1, ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করতে হবে। 2, গেট রেডি বানাবো। 3, ব্লগের একটা ক্লিপ শ্যুট করব। কিছুই হয়নি, শুধু ভিডিওটা এডিট করাই কমপ্লিট হয়েছে। আমি ড্রেস বার করে নিচ্ছি, যাবো সিনেমা দেখতে। সিনেমা দেখতে যাবো বলে আজকে আমি ফুল স্লিভ টি শার্ট পরেছি। সিনেমা হলের ভেতরে এত এসি ঠান্ডা হাওয়া দেয় না, খুব কষ্ট হয়। আগে একদিন ভীষণ ভুগেছি, রাস্তায় একটু গরম লাগলো, সিনেমা হলে ম্যানেজ হয়ে যাবে। তা কানের ম্যাচ করছি এখন, কোন কানের দুলটা পরবো এখনও ডিসাইড করতে পারিনি। আর যেগুলো আমি পরি তোমরা তো সবাই জেনেই গেছো, রিস্ট ওয়াচ, ফিঙ্গার রিং, ব্রেসলেট, ব্যাগ নেব। আর শুধু নিজের সাজাতে আমি বিশ্বাসী নই, আমি যেগুলো ইউজ করি সেই সমস্ত জিনিসকে সাজাই। ফোনের একটা নতুন কভার বার করে নিয়েছি। আর তোমরা তো কম বেশি সব আমার গ্লাসের ভক্ত, যেখানে যে আমার বন্ধু বান্ধব হোক কিংবা ভিউয়ার্স হোক, শুধু আমার গ্লাস সম্পর্কে জানতে চাই। আর ওই দেখো পেছনে আমার বাবা। তোমরা পাগল করে খাও, বাবা কোথায় দিদি, তোমার বাবাকে কেন দেখাও না? আমার বাবা বাড়িতে থাকে না, আমি তোমাদের অনেকবার বলেছি। আমি জানি অনেক ভিউয়ার্সে সেটা স্কিপ করে যায়, তাই বাবাকে আজকে দেখিয়ে দিলাম। বাবা উইকেন্ডে বাড়ি ছিল, জাস্ট কয়েক সেকেন্ডই মাত্র দেখাতে পেরেছি। গল্প করতে করতে রেডি হয়ে গেছে। আজকে না আমি হেয়ারে বেনুনি করেছিলাম। তোমরা সবাই খুব খুশি হও যখন আমি বেনুনি করি। আসলে না আমি নিজে বেনুনি করতে পারি না, আর মায়ের না সময় থাকে না এই সময়টাতে, রান্না করতে বসে তো। আর যে কাজ আমি নিজে একবার নিজেকে সার্টিফিকেট দিয়ে আমি পারি না, যতই চেষ্টা করা হোক ওর পিছনে আমি পারবোই না। A few moments later. এই সমস্ত করতে করতে না 1:05 বেজে গেছে, আমি স্টেশনে এসেছি। আমাকে সমানে রিয়া ফোন করে যাচ্ছে যে কোথায় কোথায়। আসলে আমার একটু দেরি হয়ে গেছে। আমি অলরেডি বলে রেখেছিলাম সুশান্তকে আমার জন্য টিকিট কেটে রাখতে। আর আগের দিন না আমি রিয়াকে নিয়ে একটা ঘাপলা করেছি, ওই জন্য রিয়া আমার ভিডিওতে কিছুতেই মুখ দেখাচ্ছে না। ও মুখ না দেখাবে না দেখে, আমি বললাম ভাই তুই মুখ না দেখাস, আমাকে একটু মুখটা দেখা, আমাকে একটু তোলতো। তা মেয়েটা দেখলাম কথা শুনেছে বেশ। মাঝে মাঝে কিন্তু এই মেয়েটা লক্ষ্মী হয়েছে, আবার মাঝে মাঝে অশান্ত অলক্ষ্মীও হয়ে যায়। দেখো গল্প করতে করতে ট্রেনও চলে এসেছি। আমি যখন একা একা কোথাও ট্রাভেল করি না, খুব বোর হই, কিছুতেই ট্রেন আসে না। কিন্তু যখন কেউ থাকে তখন সময়টা যে কোথা দিয়ে কেটে যায় আমি নিজেও টের পাই না। আর আমরা যেহেতু একটা ট্রেনে উঠেছি, 1:03 যে ট্রেনটা লেট করে আসে, 1:10 এসছে। দেখো ট্রেনটা বেশ ফাঁকা, ভালোই সিট ছিল, কিন্তু আমাদের শো হচ্ছে 3টের সময়। তা আমি সুশান্তকে বললাম, আমি না রিয়া বলছে সুশান্তকে যে ডাল ভাজা খাওয়াতে। তাই সুশান্ত আমাদের জন্য ডাল ভাজা অর্ডার করে দিয়েছে। আর কাকুটাকে আমি বলেছিলাম বেশি করে ঝাল দিতে, দেখা যাক কতটা ঝাল দিয়েছে। এবার আমি খাবো। আমি না কোনোদিন এই ডাল মুট খাইনি, আমি ঘটি গরম খেয়েছি জানো তো। তা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু না একটু গলায় শুকিয়ে যায়, মানে ভীষণ ড্রাই, তো আমার অ্যাকচুয়ালি খেতে একটু প্রবলেম করছিল। 1:14 বাজে, আর আমি জানলা থেকে দেখছিলাম হাবড়াতে জ্যোতিদির দোকান। আমি রিয়াকে বলছিলাম, রিয়া আগে একদিন এসেছিলো, তা আমি দেখি আজকে যদি সময় পাই তাহলে একবার জ্যোতিদির দোকান থেকে ঘুরে যাবো, যদি আমি হাবড়া লোকালে আসি। আগের দিন জুডিওতে গেছিলাম না, রিয়া জুডিও থেকে টিস্যুটা কিনেছিল, এখন ইউজই করিনি। আমি জোর করে আজকে ওকে প্যাকেটটা খোলালাম, সানস্ক্রিন টিস্যু, এখনও ইউজ করিনি। ভাবো তাহলে কি কিপটা মেয়েটা। দেখো হৃদয়পুর স্টেশনে নেমে। ও দিদি ভালো আছো? তোমার ভিডিও দেখি তাই ভাবলাম কথা বলি। তোমার দোকান কি পাশে এদিকেই? তোমার বাড়ি কি এখানেই? প্রথমেই আমি তোমাদের যে কথাটা বলছিলাম, এই যে বর্ষা দাস চা ফোড়ন নামে এনার একটা ক্যাফে আছে মধ্যমগ্রামে, আর ইনি ভিডিও করে, তোমরা হয়তো পেয়েও যাবে। বর্ষা দাস চা ফোড়ন এরকমই নাম আছে, আমার নামটা সঠিক মনে নেই। তাই দিদিটাকে আমি ডাকলাম। আমি আজ অবধি কোনো ব্লগারের সাথে কোনোদিন রাস্তায় ডেকে কথা বলিনি, অবশ্য তেমন কারোর সাথে দেখা হয়নি। 2-1 জনের সাথে মাঝে সাঝে রাস্তায় দেখা হয়েছে, কিন্তু সেরকম কথা বলিনি। আজকে না কী মনে হলো, আমি রিয়াকে বললাম যে কথা বলবো, রিয়াও বললো বল। তা আমার একা না, রিয়ারও খারাপ লেগেছে ওনার বিহেভিয়ারটা দেখে। হয়তো ওনার কাছে কিছুই না এটা, আমি জানি না ভিডিওটা ওনার অবধি পৌঁছবে কিনা, কিন্তু আমার ওনাকে একটাই সাজেশন দিয়ে থাকবে বর্ষা দাসকে, যে ওনার সাথে যে কোনো ভিউয়ার্স যে দেখা হয় একটুখানি দাঁড়িয়ে কথা বলে। আর তো কিছু মানুষ আছেন, উনি তো
সভ্যতার জন্য এটাও বলতে পারতেন যে আমার দোকান থেকে ঘুরে যাও। আমি জানি না, হয়তো আমি একটু বেশিই ভাবছি, উনি হয়তো ঠিকই আছে ওনার দিক থেকে, আমি জানি না এটা কী তোমরা বলবে, হোয়াট এভার। আমি চলে এসেছি কিন্তু স্টার মলে, এখন যাবো ভেতরে, দেখা যাক। আগে টিকিটটা কাটবো। আর আজকে জানো তো একটা অদ্ভুত সময় এসেছি, বললাম না 3:30 শো, আমি সকালবেলা ভাত খেয়েছি আর একটা ট্রেন ধরেছি, মাঝখানে খাইনি, এখন আমার আবার খিদে পেয়ে গেছে। কি করি বলো তো, চলো ভেতরে তো যাওয়া যাক, তারপর ভাবা যাবে কি করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি একটা ধামাকাদার অফার দেবো। যারা যারা বঙ্গললকে সাপোর্ট করবে তারা কিন্তু সবাই সাপোর্ট ব্যাক পাবে। দেখো আমি ভেতরে চলে এসেছি, আর এসে দেখছি কি রিয়া শয়তান মেয়েটা আমাকে ফেলে রেখে স্কেলেটর করে উপরে চলে গেছে। এবার আমি এদিকে সুশান্তকে আটকাচ্ছি যে আমি স্কেলেটারে উঠবো না, লিফটে যাবো, আবার লিফট দেখি অলরেডি বুক। তাই না পেরে আমি স্কেলেটারে উঠলাম, বুকে অনেকটা সাহস নিয়ে। আমি ভীষণ ভয় পাই স্কেলেটারে উঠতে, জানো তো আমার ফোবিয়া কাজ করে। আগের দিনও এসে প্রিয়াঙ্কাকে ভীষণ ভুগিয়েছে, তবে প্রিয়াঙ্কা আমাকে খুব যত্ন করেই নেয়, আর রিয়াটা টুকটুক করে আগে চলে যায়। তাই এবার আমাকে বলেছে না দত্ত চল, তোকে আমি যত্ন করে নিয়ে যাচ্ছি। দেখো মেয়েটা সত্যিই যত্ন করে এনেছে। ও তোমাদেরকে যেটা বলছিলাম, যেই সাপোর্ট করবে প্রত্যেক কিন্তু সাপোর্ট ব্যাক হবে। তাই ঝটপট বঙ্গলরনা পেজটাকে ফলো করে একটা মেসেজ করে রাখো যে দিদি ফলো ব্যাক দাও, আমি কিন্তু সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো। সেটা শুধু ফেসবুক পেজ বলে নয়, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করলে আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর আমার বঙ্গলরনা নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেলের লিঙ্কও দেওয়া রইলে আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছ, আর নতুন ভিডিও বানালে তো অনেক রকম কনফিউশন থাকে, আমাকে মেসেজ করতে পারো, আমি সবার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। বাজার কলকাতা সামনেই ছিল, আর এখনও না আমাদের শোয়ের খানিকটা সময় হাতে আছে, তাই ভাবলাম একটু ঢু মেরে যাই। এই জিন্সগুলো যে আমার এত পছন্দ হয়েছে, কি সুন্দর দেখো কালারগুলো, আমি তাই বললাম রিয়া একটু দেখাতো বন্ধুদেরকে। আর এখন আমরা বেরিয়ে যাবো বাজার কলকাতা থেকে। এই সফট টয়েসগুলো আমি প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার দেখি। একটা বয়ফ্রেন্ড যদি থাকতো গাইজ, আমাকে যদি একটা গিফট দিত। আজ যদি আমাকে কেউ কখনো কোনো সফট টয়েস গিফট করেনি, ভাবো আমার দুঃখটা। আমরা দেখবো কাল কি, তোমাদের এটাই শোনানো হয়নি, মানে বলাই হয়নি আর কি। মাঝে মাঝে কিন্তু আমি একটু তুতলে যাই জানো তো, মানে আমার বান্ধবী রিয়াও বলে যে তুই শুধু ভিডিওতে না, তুই বাস্তবে তোতলা। সত্যিই তাই, আমার মাও আমাকে বলে যে ছোটোবেলায় নাকি আমি অনেক দেরি করে কথা শিখেছিলাম, তাই হবে হয়তো। ও এখানে আমরা সিট বুক করছি, মানে কোন সিটটা দেখবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার হচ্ছে আইনক্সে ঢোকার আগে যে চেকিংটা হয় না, ওইদিকে মেল এদিকে ফিমেল। তা আমি আর ওয়েট করছি, এখন ফিমেল চেকিংয়ের জন্য আমরা এই রুমটায় ঢুকবো। আর বন্ধুরা তোমাদের কি বলবো, আমি এই যতদিন যাবৎ সিনেমা দেখা শুরু করছি না, আমার লাইফে এই প্রথম হচ্ছে কালকে সিনেমায় এত ভিড় হচ্ছে, হল পুরো ভরে গেছে। সেই আগেকার জামানার মতো, যে জামানায় ইন্টারনেট ছিল না, টেলিগ্রাম ছিল না, লোকজন শুধু হলের উপর নির্ভরশীল ছিল, ঠিক ওরকমই ভিড় হয়েছে কিন্তু আজকে হলে। এই ভিড়টা আমি দেখেছিলাম 2018 যখন আমি যে ছিল রাজা সিনেমাটা দেখতে গেছেন তখন, আর এই একবার দেখলাম, মানে এই দুবার আমার লাইফে হলো। আমরা নিয়ে নিয়েছি এখান থেকে 3D গ্লাস, আর এখন আমরা ঢুকে যাবো আমাদের সিনেমা হলে। চলে এসেছি, সিটও খোঁজা হয়ে গেছে। এবার আমি কি ভাবছি বলো তো, ওই যে 3D গ্লাসটা দিয়েছে ওটা আমি কী করে পরবো, কারণ আমার এই স্পেক্সটা তো ম্যান্ডেটরি, এটা আমাকে পরতেই হয়। কিন্তু তার উপর আমাকে গ্লাসটা কী করে পরা যায় বলো তো, দাঁড়াও আগে প্যাকেটটা খুলি। আমার ভাগ্যটাই খারাপ, আমাকে পুরো ব্ল্যাক গ্লাস দিয়েছে, যেটা আমার পছন্দ হয়নি। রিয়ারটা দেখো কি সুন্দর রেড কালারের, সুশান্তটা রেড কালার। তা মেয়েটা বললাম না বেশ ভালো, মাঝে মাঝে লক্ষ্মী লক্ষ্মী হয়ে যায়, আমাকে দিয়ে দিয়েছে রেড গ্লাসটা। আর আমি পরে নিয়েছি, কী করে পড়েছি জানো, তোমাদেরকে দেখাবো কোন, দাঁড়াও। আমি আমার যে চশমাটা স্পেক্স, ওটার উপর আমি ওই 3D গ্লাসটা নিয়ে নিয়েছি, তাছাড়া তো কোনো অপশান নেই। কি ভালো না বুদ্ধিটা, সবাই কিন্তু খালি খালি বলে না যে আমার মাথায় বিশাল বুদ্ধি। বিশাল বুদ্ধি মানে ক্রিয়েটিভ মাইন্ড কিন্তু আমার মাথায় ভরপুর আছে। ও দেখো, শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমাতে চান্স পেয়ে গেছে। মাঝে মাঝে আমার ভীষণ গর্ববোধ হয় বাঙালি বলে। বাঙালিকে উন্নতি করে আমার ভীষণ ভালো লাগে। শুধু বাঙালি না, আমার চেনাশোনা মানুষ বা আমি যাকে চিনি সেও যদি কোনো উন্নতি করে, আমার সেটাতেও ভীষণ আনন্দ হয়। আমি যে এত কেন হাসছি আমি নিজেও জানি না, কারণ আমি ডবল গ্লাস পড়েছি না, পুরো পাগল পাগল লাগছে আমাকে দেখতে। বললাম না আমার মাথায় ক্রিয়েটিভ মাইন্ড ভরা। দেখো সিনেমাটা আমি শ্যুট করেছি কী করে, একদম 3D গ্লাসের মধ্যে দিয়ে, তাহলে তোমরা একদম পারফেক্ট সিনগুলো দেখতে পাবে। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, আমি চলে এসেছি ওয়াশরুমে। আর লাস্ট সিনটা দেখিনি, লাস্ট সিনে কী দেখিয়েছে বলো তো, মানে সেকেন্ড পার্ট আসছে, ওরা সেটাই বলছে। তো রিয়া তো আমাকে পাগল করে খাচ্ছে, কেন আমি সেকেন্ড পার্ট আসছে সেই সিনটা না দেখে চলে এসেছি। আর দেখো আসার সময়ও কিন্তু আমি আবার সেই এসকালেটরে উঠেছি, মানে নিজের ভয়টাকে আমি নিজেই মাঝে মাঝে কাটানোর চেষ্টা করি। এখন টোটো ধরবো, সোজা যাবো বাড়িতে, কারণ আর না এনার্জি নেই। জানো আমি আজকে ভিডিও শ্যুট করতে করতে না কুকুরটার গায়ে পাড়া দিয়ে দিচ্ছিলাম, কুকুরটা যদি আমাকে কামড়ে দিত। আমার জীবনে 3টে ফোবিয়া আছে, একটা হচ্ছে হাইট, অনেক উচ্চতায় উঠলে আমি পাগল, মানে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে কুকুর দেখলে আমি মরে যেতে পারি। আর তৃতীয় হচ্ছে সেরকম কিছু না, তৃতীয় হচ্ছে ভূত বা টুকিটাকি জিনিস। কিন্তু ওই দুটো ফোবিয়া ভীষণ মারাত্মক, একটা হাইট একটা কুকুর।
স্টেশনে আসলেই না, হৃদয়পুর স্টেশনে আসলেই হনুমানজির মন্দিরটা পড়ে। আর আমি যখনই সময় পাই, ট্রেন আসা যদি একটু লেট থাকে, আমি আগে গিয়ে প্রণাম করি না, আমার ভীষণ ভালো লাগে। ট্রেনের খবর হয়ে গেছে, রিয়া শুধু পাগল করে খায় লেডিস কম্পার্টমেন্টে উঠবে বলে, আর আমি ওকে ধরে বেঁধে জেনারেলে উঠেছি। লেডিসে উঠলে হয়তো মেয়েরা সেফ থাকে জানো তো, কিন্তু লেডিস উঠলে একটা সমস্যা, কিছুতে সিট পাওয়া যায় না, আর ভীষণ ঝগড়া ঝামেলা হয়, ভীষণ ক্যারক্যার করে, একটু আধটু গায়ে টাচ লাগলে ওনারা ঝামেলা করে। জেনারেলে হয়তো একটুখানি আনসেফ ব্যাপার আছে, অনেক ছেলেরা থাকে, কিন্তু খুব সহজে সিট পাওয়া যায়। দেখো আমি যাওয়ার সাথে সাথে এই সিটটা পেয়ে গেছিলাম, কিন্তু রিয়ার মাথা ঘুরছিল বলে রিয়া বসলো আর রিয়া আমাকে কোলে নিয়েছে। মেয়েটা মাঝে মাঝে সত্যি ভীষণ ভালো হয়ে যায়। আমার পাশে যে ছেলেটা বসেছিল না, ওই ছেলেটার উপর আমি হালকা করে ক্রাশ খেয়ে গেছি। তো আমি হালকা করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি, ছেলেটাকে তো সামনে থেকে দেখতে পাইনি, এই এডিট করার সময় দেখলাম। তোমাদেরকে যাওয়ার সময় বলছিলাম না যে হাবড়া লোকালে উঠবো, সত্যিই হাবড়া লোকালেই উঠেছি। আর হাবড়াতে নেমে দেখি এখন জ্যোতিদির দোকানে মারাত্মক ভিড়, মানে এখন লাস্ট মোমেন্ট, হয়তো জ্যোতিদির খাবার দাবার শেষ, দোকান বন্ধ করে ফিরবে। তা আমি সুশান্তকে বললাম ভাই খাওয়া, তো এখন আমরা অর্ডার দিচ্ছি ফ্রাইড রাইস আর মাটন। আমি আলাদা করে জ্যোতিদির খাবারের রিভিউ দেবো না, কারণ আমি খাবারটা বাড়ি নিয়ে গিয়ে সার্ভ করে খাবারটা দেখাতে পারিনি, আমার আর এনার্জিতে কোলায়নি। আমি আলাদা দিন গিয়ে একটা সেপারেট ভিডিও করে তোমাদের দেখাবো। অলরেডি সবাই রিভিউ দিয়ে দিয়েছে, তবে আমি আমার নিজস্ব ব্যক্তিগত কাজ করব। আর রিয়া যেহেতু মাটন খায় না, তাই রিয়া খাবার নেয়নি। এখন যাবো বাড়িতে। আমার মা অলরেডি ফোনে ধুমধুমান্ত ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছে, কারণ রাত 9টা পেরিয়ে গেছে। আমি মাকে কী করে বোঝাবো যে হাবড়া লোকাল এসে হাবড়াতে দাঁড়ালেও হাবড়া থেকে যে বনগা লোকাল দেয়, সেই বনগা লোকাল থেকে ঠাকুরনগরের মাঝখানে বেশ কিছু স্টপেজ আছে। চলো বাই, গল্প করতে করতে আজকে যাই।